নমস্কার বন্ধুরা, বেঙ্গলি পিডি কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে রেসিপি রুই মাছ দিয়ে কাঁচা কলা আলু দিয়ে ঝোল। তা কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন। মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, একে একে মাছগুলো সব ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, একে একে তুলে নেব। ওই মাছের তেলে আলুগুলো ভেজে নেব। নুন দিয়ে দেবো একটু, আর দেবো একটু হলুদ গুঁড়ো। একটু নাড়ি চাড়ি লাল লাল করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেবো, আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে একবার দেখে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুটা ভেজে তুলে নিয়েছি, এবার কলাগুলোও ভেজে নেব। একটু নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো একটু দিয়ে দেবো, নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা হালকা করে একটু ভেজে নেব। কলাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইয়ে একটু তেল দেব। তেলের মধ্যে দেব গোটা জিরে, এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা 2 মিনিটের মতো ভেজে নিলাম। এবার দিয়ে দেবো আদা বাটা, আদা রসুন পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। সব ভালো করে মশলা কষিয়ে নেব। মশলার মধ্যে একটু নুন দিয়ে দেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার মশলার মধ্যে আলু আর কলা ভেজে রেখেছিলাম দিয়ে দেব। আলু আর কলা ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দেব। কলা কষানো হয়ে গেছে, কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে জল দিয়ে দেবো। দশ মিনিট ঢাকা দিয়ে দেব। আলু কলা সিদ্ধ হয়ে গেছে নাকি একবার দেখে নেব। কলা আলু সিদ্ধ হয়ে গেছে, তা মাছগুলো এবার দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে দিলাম, এবার একটু নেড়ে নেব। পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা এবার খুলে নেব। মাছের ঝোল রেডি, এবার নামিয়ে দেব। আলু কলা দিয়ে মাছের ঝোল রেডি বন্ধুরা। তা কেমন হয়েছে কমেন্টে লিখে পাঠাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।